হা- হাই, তো সবাই আশা করি ভালোই আছো। অনেকটা দিন পরে আমি পিএসসি ক্লার্কশিপের যে সবার ডাউট হয়েছে যে 25-এর যে নোটিফিকেশানগুলো আসবে ইন্ডিকেটেড, সেগুলো 2024-এর এখন লাস্ট মান্থ চলছে। তারপরেই আমাদের নিউ ইয়ার শুরু হয়ে যাবে আবার। তো অনেকের কোয়েশ্চেন আছে যে পিএসসি ক্লার্কশিপ 2023-এর বা 2023 থেকে 24-এর যে ভ্যাকান্সিটা ডিক্লেয়ার হয়েছিল 8,500 বা 8,500, এ কি হাফ হয়ে যাবে? অনেকে কমেন্ট করেছে যে এখানে কি বলেছে অনেকে যে দাদা বা স্যার 4,000 ভ্যাকান্সি হয়ে যাবে। নো, এটা একদমই না। যেটা একবার নোটিফিকেশানে ডিক্লেয়ার হয়ে যায় বা যেটা বলা হয়েছে যে অ্যামাউন্টটা, সেটা কখনোই কমবে না। যে 8,500, এটা ভালো করে বুঝতে হবে 2023-এর নোটিফিকেশান। এটা কত সালের নোটিফিকেশান? 2023-এর। পরীক্ষাটা কবে হয়েছে? 2024-এ। এখন কথা হচ্ছে 2025-এর যে ভ্যাকান্সি, নিউ ভ্যাকান্সি দুটোর কথাই, পিএসসি ক্লার্কশিপ ও মিসলিনিয়াস। তো মিসলিনিয়াসের যে 6,500 বলা হয়েছে, এরপরে যেটা বাড়তো সেটা আর হবে না। 6,550টাই থেকে যাবে, 6,050টাই, এই 650টাই থেকে যাবে। সরি, এখানে 6,000 বলছি কেন, 650টা মিসলিনিয়াসে যা ছিল সেটাই থেকে যাবে। এরপরে যা বাড়বে সেটা নতুনটাই দেখা যাবে। দ্বিতীয় কথা, এখানে যে ক্লার্কশিপে 8,500, লাস্ট যে পিএসসি চেয়ারম্যান ডেপুটেশন আমরা যখন জমা দিতে গেছিলাম, মুখার্জি রোড, রবীন্দ্র সদন বা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে 2 মিনিট লাগে। মুখার্জি রোড, ওখানে চলে যাবে। পিএসসির অফিস রয়েছে, মেইন হেড অফিস। তো ওখানে রবীন্দ্র সদন বা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দমদম থেকে সবাই চলে যেতে পারবে, 2 মিনিটের রাস্তা হেঁটে। তো সেখানে আমরা যখন চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম পিএসসির, সেখানে ডেপুটেশন জমা দেওয়ার সময় আমরা যত যারা যারা ছিলাম বা অ্যান্টি করাপশানের বিরুদ্ধে যারা লড়াই করছিল, আমাদের আগে গেছিলো অ্যান্টি করাপশান ওরা, তারপরে আমরা যাই। এবং ইডব্লিউএসের কিছু ইস্যু ছিল, সেগুলো ক্লিয়ারও করি, লাইভ স্ট্রিম করি। কোথায়? পিএসসির হেড অফিসের সামনের থেকে বা গেটে। তো এখানে আমি একটা কথাই বলবো যে লাস্ট ডেপুটেশন জমা দেওয়ার সময় সেখানে কি বলেছে, যেহেতু আমার রেলের এক্সাম চলছিল জুনিয়র ইঞ্জিনিয়ার এবং গ্রেড 1, এর জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আসতে পারছি না। বা ইম্পর্টেন্স আরও অনেক তথ্য আছে তোমাদের সামনে, আরও অনেক অপরচুনিটি আসছে, সেটা কিন্তু খুবই একটা সামনে বিগ অপরচুনিটি রয়েছে। 2026-এ আমাদের রাজ্যের ভোট রয়েছে। সুতরাং যারা এসএলএসটি বা টিচার হতে চাও, তাদেরও অনেক আমি ভিডিও বানাবো। তাদের ভিডিওটা এর মধ্যে আমি আনবো না, কারণ পিএসসির রেগুলার যে নোটিফিকেশানগুলো আসে, যেমন ডব্লিউবিসিএস রেগুলারিটি মেনটেন করে, প্রতি বছর ডিসেম্বরে বেরোয় অ্যাজ ইট, সেরকম কিন্তু সেটা আছে। ওবিসি কেস হোক আর না হোক, নোটিফিকেশান কিন্তু করতেই হবে। কারণ কি, সামনে 2026-এ কি রাজ্যের ভোট। সুতরাং ওবিসি হোক আর না হোক, সে পরে আমাদের দিদি বা সেটা তার ইস্যু, সে বুঝবে। কারণ সেখানে এখন যে তোমার চন্দ্রচূড়ের পরিবর্তে যে এখন চিফ জাস্টিস এসছে, সে খুব কড়াকড়, সে কিন্তু হ্যাঙ্গিং করবে না। যেমন তরুণ বেগে এই যে 26,000 রিক্রুটমেন্ট, যে জল ঘোলা আছে ওর মধ্যে, 5,000 10 জনের কথা রাজ্য চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান বলেছিল নিজের মুখে, সেটা সবাই জানে। তো আমি এখন আসছি পিএসসি নিয়ে বলবো, সেটা যাদের টিচার সে ভিডিও পরে আসবো। এখানে আমার সমস্ত পিএসসি ক্যান্ডিডেটদের নিয়ে ভিডিও বানাচ্ছি। খালি প্রত্যেকের কথা ছিল 8,500 সিটের গল্প, এটা কি হাফ হয়ে যাবে? নো, এটা 2023 থেকে 2024-এর এন্ড অবধি যা আসছে সেটা কাউন্ট হবে। তবে যেটা বলেছিল 31 ডিসেম্বর, মানে 31শে ডিসেম্বর অবধি যা কাউন্টেড হবে সেটা না, 8,500ই থেকে যাবে, আর বাড়বে না। বাড়তো যদি নিউ ভ্যাকান্সি না অ্যাড হতো, মানে নিউ যে 2025-এর যদি ভ্যাকান্সি না আসতো, 2026-এ যদি আসতো সেক্ষেত্রে হতো। হ্যাঁ, তবে কি এর পরে যে নিউ রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু মনে রাখতে হবে যে সেটা তোমার যতক্ষণ না 2023-এর ভ্যাকান্সি
ক্লোজ না হচ্ছে ততক্ষণ ওই ভ্যাকান্সিটা কত অবধি টেনে নিতে পারে, তাহলে এটা যদি 26 সাল অবধি টেনে নিয়ে যায়, 2023-এর যে 3 বছর লাগিয়ে দিল এটা মনে রাখতে হবে। আর 2025-এ যেটা বেরোচ্ছে সেটা 28 সাল ধরে রাখো, মিনিমাম আমি 2027 সাল অবধি সেটা টেনে নিয়ে যাবে, ইভেন সেটা 28 সাল অবধি লেগে যাবে। এটা আমি ক্যালকুলেশন বা আমার হিসাব থেকে অ্যাজ এ সিম্পল বা আমরা অর্ডিনারি পিপলস হিসাবে সেটা ভাবতে পারি যে 2025-এরটা যেটা আসছে সেটা অবশ্যই আসার জন্যে। কারণ কি 2023-এর থেকে যদি আমি কাউন্ট করি 2025-এ সেটা ক্লোজ হবে না, কত 2026-এ আগে সব প্রসেস হয়ে যাবে। তাহলে আমি ধরে রাখি 2025-এর লাস্টে সবাই এই যে ক্লার্কশিপটা হয়ে গেল তারা কিন্তু রিকোয়ারমেন্ট জয়নিং পেয়ে যাবে 2025-এর মধ্যেই। সুতরাং যারা ভালো স্কোর করে আছো তারা প্রতিদিন একটি করে পিএসসি রিপোর্ট রাইটিং এগুলো না লিখলেও প্রতিদিন তোমরা একটা করে ট্রান্সলেশন করবে। কারণ কি প্রচুর ট্রান্সলেশনের উপরে কাজে দেবে। এখানে পিএসসি যেভাবে খাতা দেখে গ্রামাটিক্যালি ইরোর দেখে, প্রত্যেকটা লাইন ধরে ধরে গ্রামাটিক্যালি দেখবে, কার হাতের লেখা কেমন এসব দেখবে না। অনেক সময় মাস্টার বিভিন্ন যে এখানে প্রায় 8,500 মানে মোটামুটি লামসাম 80,000 স্টুডেন্ট ডাক পাবে মেন্স নয়, কারণ প্রত্যেকটা নম্বর অ্যাড হয় এখানে, মেন্স বা প্রিলি বলে কোনো কথা নেই। যেখানে স্ক্রিনিং টেস্ট হয় সেটাকে আমরা প্রিলি বলি, কিন্তু এটা প্রিলি বলা যাবে না। কারণ কি পার্ট 1-এর নম্বর যোগ হয়, পার্ট 2-এর নম্বরও যোগ হয়, সুতরাং দুটোই ইম্পর্টেন্স। সো মোরালিটি দেখা যাচ্ছে যে এখানে দুটোই ইম্পর্টেন্স, পার্ট 1 এবং পার্ট 2 বলতে পারি, মেন্স বলে এখানে কিছু হয় না। তাহলে পিএসসির যে এমসিকিউ হয়ে গেল ওই 100 যোগ হচ্ছে, সাথে যে পেপার 2 ডেসক্রিপটিভ সেটারও 100 যোগ হবে। তাতে যা পাবে 200-এর 50% করলে যা হবে পার্সেন্টাইজ ওয়াইজ লাস্ট যে 19-এরটায় সেটা পার্সেন্টাইল করিনি, 200-র মধ্যেই স্কোর দিয়েছিল। কত সেটা আমার যে টাইপিং টেস্টের আগ অব্দি আমি দেখিয়ে দিয়েছি আমার পার্ট 1-এ কত ছিল, পার্ট 2 বা ডেসক্রিপটিভে কত পেয়েছিলাম। তাহলে এখানে সবার একটাই কোয়েশ্চেন বা কমেন্ট দেখছি যে হাফ হয়ে যাবে ভ্যাকান্সি। নো, 8,500-ই থাকবে ড্যাম শিওর। কারণ কি এটা 2023-এর রিক্রুটমেন্ট বেরিয়েছে 2024, তো 2019-এ হলো লাস্ট রিক্রুট হয়ে গেছে। তারপরে এটা কত বছর পরে হলো, 4 বছর। তাহলে 4 বছরের ভ্যাকান্সি এটা। আমি 24 সাল অবধি ধরবো না, 23 থেকে 24-এর আমি নভেম্বর অবধি ধরলাম। নভেম্বরের পর থেকে 2025 সাল অবধি আরও অনেকে রিটায়ার্ড করবে বা আরও অনেক ভ্যাকান্সি আছে যেগুলো এরা এখনও সমস্তগুলোকে এরা কাউন্ট করেনি। সুতরাং 8,500 থেকে আরও অনেক ভ্যাকান্সি আছে, ভ্যাকান্ট আছে, সেইগুলো হ্যাঁ একটু কম দেবে। শুরুতে বলবে ওই যে এটাও যখন শুরুতে এসেছিলো কত বলেছিল, 5,000 ভ্যাকান্সি। 2019-এরটা শুরুতে কত বলেছিল, 3,000 প্লাস ভ্যাকান্সি। সেটা বেড়ে কত হয়েছিল, 7,227টা 2019-এ। এটা 5,000 বলেছে, এটা 10,000 হতো, কিন্তু এখন হবে না, যেহেতু নতুন ভ্যাকান্সি বের করবে, সামনে ভোট আছে, ভোটের একটা ইস্যু আছে। সবাই বলছে ভোটের টাকা তুলবে ফর্ম ফিল আপের টাকা দিয়ে, সেটা যার যার ব্যক্তিগত, আমি এই সব প্রশ্নে জড়াবো না। ঠিক আছে, তো এই হলো কথা। এখানে তোমাদের মনে রাখতে হবে 8,500-র একটা সিটও কমবে না, এটা মনে রাখো। 2023-24-এর এই ভ্যাকান্সিটা আর 25-এর যে ভ্যাকান্সিটা আসবে, যেটা এরপরে আরও বাড়তো 8,500, যেটা আমি 9,000 বা 10,000 অবধি বলেছিলাম, সেই 1,500 দিয়ে স্টার্টিং হবে। হয়তো প্রথমে আনন্দবাজার বা যে কোনো নিউজ পেপারে বলবে যে এখন 1,500 নতুন একটা রিক্রুটমেন্ট হবে 25-এর ক্লার্কশিপে। সেই জিনিসটা এখানে মনে রাখতে হবে, 1,500 বলবে, কিন্তু সেই রিক্রুট হতে হতে 27 বা 28 সাল লাগাই দেবে। এই 2025-এর ওটা 27 বা 28 সাল অবধি টেনে নিয়ে যাবে। সেই 1,500 বাড়িয়ে সেটা 8,000 হবে না 7,000-এর গণ্ডিতে থাকবে, সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা ওর থেকে কোনো মতেই কমবে না, হাফ হবে না, যা আছে সেটা
যাদের এক্সাম ভালো হয়েছে তারা খুব ভালো করে প্রিপারেশান নাও ডেসক্রিপটিভের জন্যে। আর যারা ভালো হয়নি তাদের তো সামনে এই 25-এর যে দুটোই বেরোচ্ছে আবার, ক্লার্কশিপ আর মিসলেনিয়াস, তাহলে আরেকবার দোবারা তোমাদের চান্স হচ্ছে। অনেকে বয়স ইস্যু বলছো, হ্যাঁ এটা ভালো কথা। রেল কি করে, রেল যে ডেটে ফর্ম বেরোয় সেই ডেটটাকে কাউন্ট করে, সেটা ব্যাংকে আইবিপিএসও করে বা সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় যেটা যে দিন নোটিফিকেশান আসে সেই দিন থেকে কাউন্ট করে। কিন্তু পিএসসি একটা ছাড় দেয় 1 বছরের, আমি লক্ষ্য করেছি, বা বিভিন্ন এদের পিএসসির যে রিক্রুটমেন্টের যে নোটিশ বেরোয় সেই নোটিশের ডেট অনুযায়ী কিন্তু দেয় না। আমি দেখেছি 2023-এর ভ্যাকান্সিতে অনেক সময় পিছনের থেকেও কিন্তু কাউন্টডাউন করা হয়েছিল। 2023-এর লাস্টের দিকে ভ্যাকান্সিটা এসেছিলো কিন্তু ধরেছিল জানুয়ারি মাস। অনেক পিছনের থেকে ধরে, মানে যাদের একটু এজেসড হয়ে যায় বা একটু যারা সিনিয়র হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে যাবে বয়সটা, বয়স লিমিট লেস যে ক্রস করে যাচ্ছে, হ্যাঁ, বা এজ থাকছে না, তাদের জন্য এটা একটা সুবিধা হয়। পিএসসিতে অনেকটা পিছনের থেকে বা বছরের যদি লাস্টের দিকেও কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসে, সেটার কিন্তু পিছনের দিক থেকে আমার কি করে কাউন্ট করে এজটাকে। এই একটা সুবিধা যাদের এজ নেই আর কি, এজ একদম লাস্টের দিকে, একদম লাস্ট পয়েন্টে, তাদের অনেক দুশ্চিন্তা হতে পারে যে ভ্যাকান্সিটা আসলো আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না। তো তাদের দুশ্চিন্তার কারণ নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, স্টেটে অনেকটা এজের ছাড় পাওয়া যায়, যেহেতু পিছনের দিক থেকেই কাউন্ট করা হয় বছরের শুরুর থেকে, সে বছরের লাস্টে রিক্রুটমেন্ট আসুক আর বছরের শুরুতে আসুক, সেটা জানুয়ারির থেকে ওরা ধরে। এই একটা সুযোগ সুবিধা আছে পিএসসির। রাজ্যের একটু বয়সটা একটু অনেকটা ছাড় পেয়ে যায় অনেক স্টুডেন্ট। কিন্তু সেন্ট্রালে যদি এমটিএস হোক, সিএসএসএল হোক বা রেল হোক, যেদিন বেরোবে সেই দিন থেকে ওরা কাউন্ট করে। হ্যাঁ, ইভেন যে তারিখে ডেট শেষ হবে সেই তারিখও কিন্তু ধরে। এই একটা বয়সের অসুবিধা হয়ে যায় যাদের আপার এজ। সুতরাং বয়স নিয়েও কোনো টেনশন নেই, ভ্যাকান্সি নিয়েও কোনো টেনশন নেই। যা ভ্যাকান্সি একবার বলেছে 8,500, ওটা কোনো হাফ হবে না, এটা আমি বলছি। আর নিজেরাও এটা দেখে নেবে যারা ভাবছো যে ভালো হলো এক্সাম কিন্তু আবার একটু টাফ শিফট হওয়ার জন্যে আমার নম্বর কমে গেছে। ভ্যাকান্সি 8,500 থাকবে, আর যা আমি কাট আপ বলেছি সেটাই থাকবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর 8,500-র পরে 9,000 বা 10,000 হতো, সেটা আর হবে না, কারণ 25 বলে আসছে। তাহলে গ্যাপ তো পড়েই গেল, 2023 আর 2025-এর ভ্যাকান্সি ঠিকঠাকই আছে। তো একটা কমপ্লিট হবে আরেকটা আসবে, এরকম তো কথা নয়। ডব্লিউবিসিএস পরীক্ষাগুলো তো হলো প্রতি বছরই হয়, আর তার তো রিক্রুট হতে হতে বহু বছর লাগিয়ে দেয়, 2-2.5 বছর লেগে যায়। সুতরাং তার জন্যে কি ডব্লিউবিসিএস কমপ্লিট হওয়ার পরে আবার নোটিফিকেশান আসবে এরকম হয়েছে? তো পিএসসি এটা না করার কি আছে? ডব্লিউবিসিএসেও তো 2022-এ বেরিয়েছে, আবার 2023-এ বেরিয়েছে। 22-এরটা যে দেখা যাচ্ছে 25 সালে যে তাদের জয়নিং লেটার পাচ্ছে, তো সেই অবধি কি বসে থাকে? প্রতি বছর বেরোবে। যেমন প্রাইমারি টেট পরীক্ষা প্রতি বছর ডিসেম্বর মাসে হবে, সে নিক না নিক পরীক্ষা হবে। আর এটা হলো কি, এটা তো ভ্যাকেন্সি দেখিয়ে দিচ্ছে। সুতরাং এতে তো ফালতু কমেন্ট করে তো লাভ নেই। যেটা এরা বলেছে সেটা একদম সঠিক বলেছে। সামনে ভোট আছে, এটাও একটা ভোট ইস্যু হতে পারে, ভোট ব্যাংক বলা যেতে পারে। সরকারের চারিদিকে এখন নজরদারি আছে, কারণ এটা আবার সে 5 বছর থাকবে, তার এটা থাকার প্রশ্ন। সে তো এখন মরিয়া হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে বড় বড় ভ্যাকান্সি বের করবে, এটা স্বাভাবিক, যে কোনো ছোটো বাচ্চারাও বলে দিতে পারবে। ঠিক আছে, সামনে 26-এ ভোট, সুতরাং লাগাতার পড়াশুনো লাগিয়ে যাও। যাদের ডব্লিউবিপিআরবি ওবিসি কেসের জন্য আটকে আছে, যে এসআই বা কেপিএসআই বা কনস্টেবল যে পরীক্ষাগুলো হবে, যারা পুলিশের পরীক্ষা দেও, তাদের কিন্তু যাদের ফর্ম ফিল আপ হয়ে আছে তারা কিন্তু সময় পাবে না 1 মাসের মধ্যে। রেল যেমন ডিসেম্বরে লাগাতার পরীক্ষা নিচ্ছে, এলপি হয়ে গেল, আরপিএফ হয়ে গেল, টেকনিশিয়ান হয়ে গেল, জেই হয়ে গেল, তো এরা দম ছাড়তে দেবে না কিন্তু, একদম রেলের মতন ফটাফট হবে, মানে তোমরা সময় পাবে না পড়ার জন্যে। সুতরাং যা তৈরি করার আগে তৈরি করে রাখো,
এটা আমি স্যার হিসাবে বা দাদা হিসাবে বা যদি কারোর জুনিয়র হয় ভাই হিসাবে যেটা মনে করো সেই হিসাবে আমি কিন্তু বলছি, তোমরা ওই ভ্যাকান্সি নিয়ে মাথা ব্যথা করো না, ওটা অন্য ইস্যু, ঠিক আছে? ওটা 25 আর এটা হলো 23, তাহলে 2 বছরের হিসাব অনুযায়ী ঠিকঠাকই আছে, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।